नमस्कार बंधुरा बाम्पी किचेने सबाइके नमस्कार बोलছি। আর আজকে রান্না করব হাতে তো দেখতে পাচ্ছ কি একটা বড় একটা মোরক। এই মোরক আজকে রান্না করব। তো চলো কি করে রান্না করতেছি, চলো গরম জল বসাইছি, ভাত হয়ে গেছে, গরম জল বসাইছি, এখন এটাকে সাফাই করতে হবে, তারপরে কাটতে হবে। বন্ধুরা দেখো সেলাই টেলাই নিয়ে আসছি কত বড়, তাই এত বড় মোরক তো আমার ধারে কাটা সম্ভব না, তাই আমি ঘরে পাঠিয়ে দিচ্ছি, ওরা কাটে দেবে। আর মোরক আমি ঘরে পাঠিয়ে দিচ্ছি, ঘরের থেকে কাটা করবে, কাটা বাটা করে নিয়ে আসবে। আর আমি আজকে মোরকে কিন্তু আমি আজকে আলু দেবো, 1 পিস 2 পিস আলু দেবো, আর আজকে আমি মানকচু দিয়ে রান্না করবো। তা মোরকটা প্রায় 4 কেজি হয়ে যাবে, আমি ধরে রাখতে পারতেছি না, ক্যামেরায় হয়তো ছোট দেখাবে কিন্তু অনেক বড়। আমি কাটিয়ে নিই। দেখছো বন্ধুরা কিরকম সিম, এই সিম আলু দিয়ে ভাজা করব। এরকম করে সব কাটিয়ে নিচ্ছি। বন্ধুরা আজকে হচ্ছে অনেক মশলা বাটতে হবে, তা শিলে বাটা তো অত তো সম্ভব না, তো আজকে মিক্সিতে পেস্ট করব। আদা রসুন, তারপরে ধইনা জিরা, ধইনা তো মিক্সিতে বাটবো না, ধইনা হচ্ছে আমি শিলে বাটবো, আর লঙ্কা টঙ্কা সব আমি মিক্সিতে বাইটে নিয়ে আসবো। আজকে অনেক মশলা। সিম কেটে নিচ্ছি, তার সাথে আলু কেটে নিচ্ছি, তোমাদের তো দেখানি হলো না, আলুটা কেটে নিচ্ছি। আর এবারে কচু কেটে নেবো, মাংসতে কচু দেবো। সব ছেলে ফেলেরা কথা করছে, তারই আওয়াজ পাচ্ছ। রান্না করতে গেলে আশেপাশের ছেলে ফেলেরা সব চলে আসে। কচুতে এরকম বড় বড় করে দেব। এরকম বড় বড় করে কাটিয়ে নেব। ছোট দাদা কি করতেছে? আমার ভাই ছেলে, তোমাকে তো আগেও দেখাইছি, এই যে ছোটটা। যাও ওদিকে যাও। কচু আমি সিদ্ধ বসাই দিচ্ছি, কচু সিদ্ধ বসাই দিচ্ছি, প্রায় সিদ্ধ হয়ে গেছে, একটু সিদ্ধ করে নিই ভালো হবে। ঢাকা দিয়ে দিচ্ছি, কচু তুলে নিচ্ছি, কচু একদম সিদ্ধ হয়ে গেছে। কচু আমার সিদ্ধ হয়ে গেছে, কচু তুলে রাখছি। এই উনুনে আমি সিম ভাজা বসাই দেবো। আর বড় তো মোরক, তাই এই কড়াইতে হবে না, আমি কড়াই বড় কড়াই নিচ্ছি, এই কড়াইতে আমি রান্না করব। তা সিমটা আমি এই কড়াইতে ভাজা করে নিই। তেল দিয়ে দিচ্ছি, জিরা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম হলুদ, আর একটু দেবো লবণ, আর লঙ্কা দিয়ে দিচ্ছি, ছোট ছোট খুদি লঙ্কা। লঙ্কা আমি আগে দিয়ে দিচ্ছি, লঙ্কাটা দেখানি হয়নি, ছোট ছোট খুদি লঙ্কা, তোমরাও লঙ্কা দিয়ে দিও।
প্রায় হয়ে গেছে। আমি নামাই নিচ্ছি। এই বড় কড়াইতে আজকে মাংস রান্না করব, ছোট কড়াইতে হবে না। তেল গরম হয়ে গেছে, আমি কচুটা একটু হালকা করে ভেজে নেব। হলুদ দিয়ে দেব, লবণ দিয়ে দেব, আমি নামাই নিচ্ছি। আলু দিয়ে দিচ্ছি, লবণ, নিচ্ছি, পাতা, তেজপাতা আমি দিয়ে দিচ্ছি, জিরে দিয়ে দিচ্ছি, মিক্সিতে মশলা বাইটে নিয়ে এসে যত মশলা সব দিয়ে দিচ্ছি। কষানি হয়ে গেছে, এরকম লাল লাল করে কষাই নিচ্ছি। এবারে আমি মাংস ঢেলে দেবো। হলুদ, লবণ, মাংস প্রায় কষানি হয়ে গেছে, একটু পরে আমি জল ঢেলে দেবো। লাল লাল করে কষাই দিচ্ছি। মাংস ভাজা হয়ে গেছে, আমি জল ঢেলে দিচ্ছি। জল একটু বেশি করে দিচ্ছি, মাংসটা একটু সিদ্ধ হবে তো, বড় মোরগ তো, একটু জলটা একটু বেশি করে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি কালারের জন্য। তরকারি প্রায় ফুটে গেছে, আমি কচুগুলো এখন দিয়ে দিচ্ছি। দেখো তো হয়ে গেছে, আমি গরম মশলা বেটে নেব।
করে দেখাচ্ছি। চিল্লাইয়ে না। মজা করবো খাতে। কচু তো আগে সিদ্ধ করে নিচ্ছি, কচুও গলে গেছে, কচু একদম গলে গেছে। তরকারি হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, আমি নামাই নিচ্ছি। খাই রেখে আগে মাংস, একটা মাংস আগে খাই রেখে দেখো। টেস্ট হয়েছে? টেস্ট হয়েছে। টেস্ট হয়েছে? টেস্ট হয়েছে। তা বন্ধুরা, আমি কি রান্না করছি তোমরা তো দেখতেই পারিছো, বড় একটা মোরগ। তা একটা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর লাইক করে দেবেন, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন, আর আমার ভিডিওটা অন্য জায়গায় শেয়ার করে দেবেন। আর আমার আজকের ভিডিও এই পর্যন্ত। নমস্কার।